থেকে আমাদের লঞ্চে ওঠা নিয়ে ভোগান্তি হচ্ছে। একবার বলছে এখানে টিকিট কাটুন, একবার বলছে ওখানে টিকিট কাটুন। একটা লঞ্চে উঠতে যাচ্ছি বলছে এইটা যাবে না অন্যটা যাবে। এখানে একটা কেস হয়ে গেছে, একজন চশমা হারিয়ে ফেলেছে। নমস্কার সবাইকে, আমি সায়নী। আমার চ্যানেল সায়েন্স লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি একটু আগে ভালো ছিলাম না, বাট এখন ভীষণ ভালো আছি। কারণ দেখে বুঝতেই পারছি যে কোথাও বেরোচ্ছি, এবং বেরোনোর টাইমে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে, রেডি হচ্ছিলাম একটু আগে, তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল এবং টেনশনে পড়ে গিয়েছিলাম যেতে পারবো কিনা। কারণ এই প্ল্যানিংটা, ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা অনেক দিনের, বহু দিনের প্ল্যানিং। আজকে এর সময় হয় তোর সময় হয় না, এরকম করতে করতে আজকে ফাইনালি হয়েছে। এবং যদি এরকম বৃষ্টি শুরু হয় কতটা ঠিক মাথা গরম হয়, কতটা বিরক্তিকর লাগে। যাই হোক, এখন বাইরের মুখ কটকটে রোদ বেরিয়েছে, তোমাদের দেখায় দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই বাইরের আলোর ঝলকানিটা দেখে কতটা পরিমাণে রোদ বেরিয়েছে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সমস্তটা তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। কোথায় যাচ্ছি সমস্তটা শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমাকে কেমন লাগছে একটু জানিও। আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে ঘুরতে যাচ্ছি। আমি সচরাচর এরকম শাড়ি পরে কোথাও ঘুরতে যাই না, কোনো অকেশন থাকলে বা কোনো প্রোগ্রাম থাকলে সেরকম পরি। এই ফার্স্ট টাইম যাচ্ছি এরকম শাড়ি পরে ঘুরতে। ব্যাপারটা বেশ নতুনত্ব। ঘুরতে যাচ্ছি, অনেক ফটো তুলবো সুন্দর সুন্দর, তাদের সাথে সবটা শেয়ার করব। আমাকে কেমন লাগছে জানিও। এটা তো আমাকে এক বছর পুজোয় না, আমার জন্মদিনে আমার বন্ধুরা দিয়েছিল, আমি পুজোর সময় পরেছিলাম। তো এটার সাথে সেইবারে হ্যান্ডমেড করেছিলাম, এইবারে এই সিলভারটা পরলাম। আর গলায় কিছু পরিনি, কারণ গলায় আমার প্রচন্ড র্যাশ বেরোয় তো গরমে। তো কিরকম লাগছে জানিও। সিম্পল হালকা একদম গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম। বাট যা বাইরে ঝমঝম করে বৃষ্টি, আমি টেনশনে কিছু শ্যুট করতে পারিনি। আমি জাস্ট একটা করে লাগাচ্ছি জিনিস আর একটা করে বাইরে দেখছি। আমাদের এখানে জলও জমে গেছে। আর রোদ বেরিয়ে আকাশ পুরো একদম সাদা চকচকে হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে একটুখানি বৃষ্টি হোক আর না হোক, রাস্তায় এমন জল জমে যায়। আকাশটা কি অপূর্ব লাগছে দেখ এখন ভাই। ওই দিকটা কিন্তু মেঘ করেছে। এখন কি বলতে চাই, কি ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমি সেটাই বলতে চাইছি। বৃষ্টি হলে টাকা ভাই, টাকা তুই। আজকে এর সাথে আমি যাচ্ছি, না না দেখাচ্ছে তোকে আমার সাথে আজকে যিনি যাচ্ছেন, মানে যিনি আমাকে নিয়ে যাচ্ছেন। কতদিনের প্ল্যানিং সাকসেসফুল হচ্ছে ভাই? 4 মাস ধরে আমরা প্ল্যানিং করেছি যাব। ওর ফাঁকা থাকে তো আমার হয় না, আমার হয় তো ওর হয় না, না আমারই হয় না বেশিরভাগটা, ওর হয়। আজকে দুজনেরই হয়েছে, আমরা দুজনে যাচ্ছি। ওকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। আবার বলছি, ও আমার ছোটবেলাকার বন্ধু জিৎ। তুই কিছু বলবি? তুই কিছু বলবি ভাই? ভুলভাল বকিস না ভাই, এটুকু রিকোয়েস্ট। আমরা আনফর্চুনেটলি আমাদের ড্রেস কোড ম্যাচিং হয়ে গেছে। আমরা কিন্তু আগে থেকে কিছু ভাবিনি, সব ম্যাচিং হয়ে গেছে আনফর্চুনেটলি। চল আমাদের ট্রেন আসছে। আকাশটা কি দারুণ লাগছে। আগে দেখ, এখন থেকে আমাদের লঞ্চে ওঠা নিয়ে ভোগান্তি হচ্ছে। একবার বলছে এখানে টিকিট কাটুন, একবার বলছে ওখানে টিকিট কাটুন। একটা লঞ্চে উঠতে যাচ্ছি বলছে এইটা যাবে না অন্যটা যাবে, অন্য এটাই যান। তখন থেকে এই হচ্ছে আমাদের সাথে। এখন আবার এসছি আরেকটা এতে, দেখি এটা 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 যাবে, আশা করি এটা ফাইনালি যাবে। আমাদের কি লঞ্চ নিয়ে যাবে? তোর কি মনে হয়? হ্যাঁ এটা যাবে না দাদা। কোনটা যাবে কাকু? কোনোটাই বলছে যাবে না। হ্যাঁ আমরা কখন গিয়ে পৌঁছাবো? আকাশটা দেখে
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 14 গোষ্ঠীর ছবি তুলে নিয়েছি, কিন্তু তাও লঞ্চ আসছে না। এটাও যাচ্ছে না, এটাও ওই ওই ঘাটটায় যাবে, এটাও আমাদের নিয়ে যাচ্ছে না। আমরা কি যাব? আমরা কি যেতে পারবো? ফাইনালি আমাদের লঞ্চ এসছে 1 যুগ পরে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. আমরা এসে গেছি হচ্ছে মেড ক্যাফে হল। হ্যালো, আমরা মেড ক্যাফে হলে গিয়েছিলাম। ওখানে আমি ভিডিও দেখে এসেছি, কিন্তু মানে এত তোমার ফর্ম ফিল আপ করতে হলো, হ্যান্ড করতে হলো, করে তারপরে ঢুকিয়েছিল। তারপরে এখন এই যে আমরা মিলেনিয়াম পার্কের পাশ থেকে, মানে বাসটা ফাঁকা বলেই আমি উঠেছি, নাহলে উঠতাম না। তাই হোক, আমার সানগ্লাস পরে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো তোর ঠিক ওখানে রাখবো, তুই ব্যাগে ঢুকিয়েছিস, বার করিস নি কিছু? হ্যাঁ শিওর। তো ওখানে ভিডিও ক্যামেরা নাকি অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, শুধু ফটো তোলা অ্যালাউ। তো সেজন্য ওখানে কোনো ভিডিও করতে পারিনি। বেরিয়ে এখন যাতে উঠলাম, এখন যাচ্ছি হচ্ছে ফুল মার্কেট। আমার ফুল এত বড় একটা, এবারে কোনো এসি বা কিছু নেই। এখানে একটা কেস হয়ে গেছে, একজন চশমা হারিয়ে ফেলেছে। চশমা হারাইনি, চশমাটা ফেলে এসছে আর কি। এই আওয়াজে আমার আওয়াজ শোনা যাচ্ছে না, যাই হোক ওখানে ভিডিও করতে পারিনি, দুঃখ হচ্ছে ভাই। ওর দিনটা এখন আজকাল ভালো যাচ্ছে না। বেশি নেবেই, এই ফুলটা কিনলাম, ফটো তুলবো। আর এই যে, আর এখানে এখন জল কেনা হচ্ছে, জল তেষ্টা পেয়ে গেছে, পেয়ে গেছি। সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এদিকে কত কিছু বিক্রি হয়। আমি রাস্তাটায় প্রথমবার এলাম, জানিস এত কিছু এখানে বিক্রি হয়, আমি সেটাই রিসেন্ট জানছি। আর আমরা এখন দাঁড়িয়েছি সোডা আর নিম্বু পানি খেতে। জিজ্ঞেস কর, সিঁড়িটা দিয়ে নামবো, ওই যে ফুল মার্কেট। ইয়েস, এশিয়ার সব থেকে বড়। কেন? ভালো বানিয়েছে, কিন্তু একটু লেবুটা একটু বেশি হলে ভালো। আমারটা আলাদা ফ্লেভার, তোরটা আলাদা ফ্লেভার, আমি তোরটা কি করে বুঝবো? বরফের কুচিগুলো মুখে যাচ্ছে ভাই।
আমরা কোথা থেকে বেরোলাম? ফুল মার্কেট থেকে বেরোলাম ফটো তুলে। মল্লিক ঘাট, ফুলঘাট, যাই হোক ঘেমে গেছি পুরো। আর হাওড়া ব্রিজে এই প্রথমবার আমি এরকম মানে রাতে থেকে মানে বাসে করে এসছি, এতে প্রথমবার। ও কি সুন্দর লাইটগুলো চেঞ্জ হচ্ছে। এই সময় লঞ্চে করে গেলে কি ভালো লাগে, হ্যাঁ ব্রিজটাকে দেখতে। এটা দেখি একদিন রিককে বলেছি একদিন এটা উঠবো। হাওড়ায় ঠিক লোকের পরিমাণটা এরকম, ট্রেনে উঠতে পারলেই হলো ঠিকঠাক। ভাই ট্রেন আসার আগেই তো লোক দাঁড়িয়ে পড়েছে। হেঁটে হেঁটে লিলুয়া তুই যালে হেঁটে হেঁটে লিলুয়া যাচ্ছি না না আমি এসে গেছি।